কি ব্যাপার স্যার, আপনার হাত কাঁপছে কেন? কোথায় পালাচ্ছিস তুই? ভুলে গেছে, আমরা আর কখনো করবো না। তুই দিন আজকে বাসায় তুই শোনো না বউ, প্লিজ জুতার হাত থেকে নাও না, প্লিজ জুতার হাত থেকে নাও। কেন বললে গেছে সেটা বল। বউ ভালো লাগে না? না আরে খুব ভালো লাগে। কি বলতেছো? ভুলে গেছে, তার জীবনে এরকম কিছু না, তার মতো মাফ করে দাও। আর একটা কথা ওর কানে ধর, কান ধরে 50 বার উঠবোস কর, তার মাটা আরে একটাও মাটিতে পড়বে না। বল বল। কি চাপা শোন নাকি না চোর না, সে আমার একমাত্র গুরুধর স্বামী। করছে এটা কি? টাকাটা ঝগড়া করতেছেন কি? জান ও আমাকে বলেছে অফিসে চলছে মিটিং, দেখি ও পর্নারীকে দিচ্ছে সেটিং। কত বড় নিমুখ হারাম স্বামী, ভাবে না। আমি কোনো সেটিং রেটিং কিছু দিতেছিলাম। যে মেয়েটাকে দেখছো হচ্ছে আমার অফিসে জুনিয়র কলার। আর একটা কথা বলে ভিড়ের মধ্যে তোকে জুতা দিয়ে পিটাব। তুলবো? হ্যাঁ, কান ধর। ভাই কর্জা তো খাইছে, এডি মাইনা নেন। কান ধর কর। কান ধরেন। ভাই মোবাইল নামাও। কান ধর, উঠবোস কর। ভালোভাবে হয় নাই, বস পুরোটা। তোমার জন্য কি একটু হেল্প লাগে বলছি, এবার আমাদের সবটা খুলে বলো। আমার বউ ও তো ঘুমাচ্ছে, ও তো টের পাবে। আই বদমাইশ, এটা খোল, দরজা খোল। আপনি দরজা খোল বলতেছি, দরজা খোল, দরজা খোল। কি ব্যাপার, কি হয়েছে? একটু ঠিকঠাক মতো টয়লেটটাও ব্যবহার করতে দিবা না? কার সাথে কথা বলতেছি? আমি কার সাথে কথা বলবো? কি বাথরুমে মোবাইল নিয়ে আসলে এখন তুমি? আমি স্পষ্ট শুনছি তুই কার সাথে কথা বলতেছিস। আরে আরে, তুমি বাথরুম থেকে বেরোচ্ছ না আসলে নাকি? মা মা, কুরবানির ঈদে গরু জবাই করার সময় ছুরিটা ব্যবহার করে ওই ছুরিটা কেন বৌমা? ওই ছুরি দিয়ে আজকে আপনার ছেলেকে আমি জবাই করবো। ঘুমাচ্ছিলাম, অষ্টমী গিয়ে অন্য নারীর সাথে পরকে করতেছে, আর আমার কি করা উচিত? কি না মো, এরকম কিছু আমি করি নাই তো। আমার একটা বান্ধবী আমাকে হেল্প করার জন্য হেল্প চাই ফোন দিছিল আর কি, কথা বলতেছিলাম ওখানে। বাথরুমে বসে কেন তোর কথা বলতে হবে? অন্য কোনো জায়গা ছিল? তুমি তো তিশারে জানো, চিন, ও যদি জানতে পারে কোনো একটা মেয়ে আমি হেল্প করার চেষ্টা, হেল্প করতে দিবে? তোর কেন এত হেল্প করা লাগবে? হ্যাঁ, না তো মেয়ে বান্ধবী থাকবে। বল। ভুলে গেছে, আমি জীবনে এরকম কিছু করবো না। বৌমা আচ্ছা আচ্ছা, এবারের মতো মাফ করে দাও। মা, ময়লা দিলে কখনো ময়লা যায় না। সব ময়লা যাবে, সব দিতেছে, এরকম ভুল আর করবো না। কথাটা যেন মনে থাকে। আজকে ঘুরতে নিয়ে গেলে, আবার শপিংও করে দিলে, কি তোমার? আমি আগে থেকে আরো ভালো হওয়ার চেষ্টা করি, বেশি বেশি ভালোবাসার চেষ্টা করছি। মানে আগে বেশি ভালোবাসতেন? কি বলো, আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। হাই প্রিয়া, কেমন আছো তুমি? ভাবি শপিং এ গিয়েছিলেন নাকি? জি ভাবি। ভাবি আপনার শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর। কি যে বলেন না ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। ভাবি একদিন কফির দাওয়াত রইল, করে বাসায় আসবেন কিন্তু। প্রিয়া মামনি টাটা, চলো। কি শুরু করলা? করতে পারলাম কি পারলাম না, এর মধ্যে কি কি হয়েছে? শাড়ির কালার কি? তোমার শাড়ির কালার সবুজ। না সবুজ না, মেরুন কালার। এটা মেরুন কালার? না না, তো মেজেন্টা কালার। সারাদিন নিজের বউর সাথে নিজের বউ কি রঙের শাড়ি পরে বলতে পারো না, কিন্তু পাশের ভাবি কি রঙের শাড়ি পরছে সুন্দর ভাবি সেটা বলতে পারো। তুমি কি বলতেছো? এই ভাবির সাথে তোমার কোনো উল্টাপাল্টা কিছু চলতেছে? নাউজুবিল্লাহ, তওবা, তুমি এগুলো কি বলতেছো? না, ব্যাপারটা খুবই সাংঘাতিক। থাকে বিদেশ, কি উনার শাড়ি রং বলতেছো, অথচ যেদিন নিজের বউর শাড়ি রং তুমি বলতে পারতেছো, কোন মেলা পাকে যাচ্ছে? বাবু শোনো শোনো, আমার আসলে শাড়ির কালার মনে থাকে না। একটু সুন্দর কালার একটা শাড়ি তুমি আমি দেখছি, মনেও রাখছি, কিন্তু নামটা মনে ছিল না। আর নাম মনে থাকে না। তুই শাড়ির কালার চিনিস না? দিন তুই শাড়ির কালার শিখ। বস। পেস্ট, মেরুন, অরেঞ্জ, ওটা বাসন্তী, হোয়াইট অরেঞ্জ, হোয়াইট অরেঞ্জ, বলতে থাক। অফ হোয়াইট অরেঞ্জ, নীল, মেরুন, কমলা, অফ হোয়াইট অরেঞ্জ, নীল, কমলা, অফ হোয়াইট, কমলা। প্রিয়া মামুনি, যদি আমার প্রশ্নের কিছু উত্তর দাও, টেডি বিয়ারটা দেখছো, এটা আমি তোমাকে দিয়ে দিব। তোমার রাফি আঙ্কেল কি তোমাদের বাসায় যায়? হ্যাঁ যাই তো, বাসায় গিয়ে কি করে? আমার সাথে গল্প করে। তুমি সত্যি বলছো তো? বাবুরা কি মিথ্যা কথা বলে? প্রিয়া, এই যে এই টেডি বিয়ারটা এখন তোমার। হ্যালো, হ্যাঁ বলো। পাশের ফ্ল্যাটের ভাবির বাসায় যাও। কোন ভাবি? তুমি কতগুলো ভাবিকে চেনো? সে কি বলতেছো তুমি? তুমি কেন কোনো ভাবির বাসায় যাবো? পাশের বাসায় শিলা ভাবিকে তুমি চেনো না? তার বাসায় তুমি যাও না? আল্লাহর কসম, আমি কোনোদিনও তার বাসায় যাই নাই। কি প্রিয়া মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, যে তোমার মনে আছে যেদিন প্রথম এই বাসায় এসে পরিচিত হতে তার বাসায় গেলাম? তুমি তো আমার সাথেই ছিলা। তুই আয়, আজকে শুধু বাসা খবর আছে। নীতিশা, হ্যালো, আজকে আমি শেষ। রাফি আঙ্কেল কি শুধু ওই দিনই গিয়ে নাকি প্রায় যায়? মাঝে মধ্যেই যাই তো। আঙ্কেল খুব দুষ্টু। খবর আছে।
ওই দরজায় কি? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখছিলাম যে তুমি অফিস থেকে এসে আমাদের দরজার দিকে তাকাও নাকি এই দরজার দিকে তাকাও। দরজাটা খোলা, তুমি খোলা দরজায় না তাকিয়ে এই দরজায় নজর কেন দিলা? এই দরজার প্রতি তোমার এত ইন্টারেস্ট কেন সেটা বলো। কোনো ইন্টারেস্ট আমার নাই। এটা ভুলেই দরজাটা দিকে শুধুমাত্র তাকিয়েছিলাম, কিন্তু আমি দেই নাই। সাবকনশিয়াস মাইন্ড না, তুই আমাকে বুঝাস। মা তিশা শোনো না, আমি চলে কিছু দেখি না, ভুলে একটু তো চোখ যাইতে পারে। মা কি করতেছো, কথা তো শোনো। ছেলের আজকে এই বাসায় কোনো খাবার নেই, আবার গিয়ে কুকুর বিড়ালকে দিয়ে আসবো। এখন এতটাই খারাপ হয়ে গেছে সে পাশের বাসা ফ্রিয়ার মার দিকে নজর দিচ্ছে। নামো পিচ্ছির আছে না, এমন ফাজিল আর ফাজিল করে চকলেট না দিয়ে দেখা ওর কাছে উল্টাপাল্টা কথা আসার সময় যে নজর দিলা সেটা কি ফ্রিয়া বলে দিস? এটাও ফ্রিয়া দোষ বলো? তো বন্ধুই ছিল, আর চোখ তো একটু এদিক ওদিক যাইতেই পারে, তাই না? চোখ যাবে না, যাবে তোর চোখ। হ্যাঁ বৌমা, তুমি না একটা কাজ করো, চোখ দুটো তুলে না, ওই দুটোও তুমি কুকুর বেড়ালকে দিয়ে আস। খারাপ ছেলের থেকে কারণ আজকে তোমার এই বাসায় কোনো খাবার নাই, কে তুমি সারা রাত না খেয়ে থাকবা।